বিনা দলিলে মেরাজ বিশ্বাস করার নাম আবু বকর, ঠিক কিনা বলেন? আর যারা দলিল দেওয়ার পরেও বিশ্বাস করে না এরা হলো আবু জাহেল। দলিল দেওয়ার পরেও বিশ্বাস করে না। আমার নবীর আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তুমি যদি আমার একটা কথা মানো, ঈমান নিয়ে আসবো। আমি আবু জাহেল না, এই সারা মক্কার যত কাফের আছে সবাই ঈমান নিয়ে আসবো। আমার নবী বলেন, কি কি কথা বলেন? আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, এই আসমানের চন্দ্র দেখা যায়নি? আমার নবী বলে, হ্যাঁ দেখা যায়। আবু জাহেল একটা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি যদি ওই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো রে, তাহলে আমরা এই মক্কার যত কাফের আছে সব মিল্লা মুসলমান হইয়া যাবো। আজকে হলো মেরাজুন নবী। কি নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিবকে মেরাজ দান করেছেন। কি দান করেছেন? মেরাজের তিনটা ধাপ রয়েছে। কয়টা? জোরে বলেন, কয়টা? আমরা যদি এলাকার মধ্যে ঘোরাফেরা করি, এটাকে বলে কি? সায়ের, মানে নিজের এলাকায় ঘোরাফেরা করা। আর একটা হলো সফর। সফর মানে কি? যে এখান থেকে অন্য জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া বা যাওয়া, এটা কি বলা হয়? আর ইসরা মানে ভ্রমণ করা। সুবহানাল্লাহ। এইখানে তিনটা। আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা, সেটাকে বলে ইসরা। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে আপনার আরশ আজিম পর্যন্ত এটাকে বলা হয় ইরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিবকে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন। সেই মুজিজার নাম হলো লাইলাতুল মেরাজ। জবান খুলে বলি, ওই মুজিজার নাম কি? আর একটু জোরে। আমার নবী মেরাজে গেলেন। আবু জাহেল আইসা কয়, ভাতিজা, আজ যে কোনো খবর আছে নি? আমার নবী বলেন, হ্যাঁ চাচা, একটা খবর আছে তো। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না। অনেক অনেক জাউরা আছে, নবীর চেহারা নাকি আবু জাহেলের মতো ছিল। নাউজুবিল্লাহ। নবীর সাথে আবু জাহেলের চেহারার মিল ছিল, বলে নাউজুবিল্লাহ। আমার নবী নূর। আমার নবী কি? কোথায় নূর আর কোথায়? কত বড় হারামি! কোথায় আবু জাহেল, কোথায় নবী? আবু জাহেলের সাথে চেহারার সাথে গরু ছাগলের তো মিল নেই। কথা কন ঠিক কিনা? আলোচনা করলে হবে না, নবীর শানের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? এই আবু জাহেল এর নিজেও কোরআন শরীফ শুনতো, এরা কোরআন শরীফ শুনতো। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল কি করতো? কোরআন তেলাওয়াত শুনতো। কিন্তু অন্তরে কি ছিল না? নবী প্রেম ছিল না। আবু জাহেল আয়েশা বলে, ভাতিজা আমার, আজ কোনো খবর আছে নি? আমার নবী বলেন, হ্যাঁ চাচা, খবর তো একটা আছে, কিন্তু আপনার লাগে না। আবু জাহেল বলে, কি বলো ভাতিজা? আমার জন্য খবর না, কি এমন খবর আমারে বলো, আমি শুনতে চাই। আমার নবী বলেন, চাচা, আপনি যদি আমার আজকে কথাটা শুনেন, আপনি তো খারাপ থেকে পড়ে যাবেন। কয়না পারতাম না, চেয়ারে ভালো করে বইসি কয়ে লাও। আমার নবী বলেন, আজকে রাতের কিছু সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে ধুলক বলক পারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে আমাকে ভ্রমণ করিয়েছে। আবু জাহেলের মাথা গরম, বলে কি রাতের কিছু সময় আমার ভাতিজা নাকি এখান থেকে চলে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাসে। ওখান থেকে চলে গেল আরশ আজিমে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা তো বিশ্বাসযোগ্য কথা হতে পারে না। আবু জাহেল বলে, এতদিন তো এরা এখান থেকে ভাগানোর জন্য কোনো রাস্তা পায় নাই, 3 বছর পর্যন্ত আটকাইয়া রাখছিলাম। বলেন নাউজুবিল্লাহ। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেররা আটকাইয়া রাখছিল। বন্দী অবস্থায় ছিলেন নবী। ওই নবী কেমন কষ্ট করেছেন আমরা যদি নবীর জীবনে পড়ি।
চোখের পানি ছাড়া আর কিছুই দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, এত তো আবু জাহেল এত দুরূদ পড়তো না। এতদিন জানতাম তুমি অর্ধেক পাগল হয়ে গেছো। বলেন না নাউজুবিল্লাহ। এখন তো দেখতেছি তুমি পুরাই পাগল হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। এইটা কিভাবে সম্ভব? তুমি চিনা দুনিয়ায় কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই, তুমি কিভাবে রাতের অংশে চলে গেলা? 15 দিন লাগে বাইতুল মুকাদ্দাস যাইতে হাইটা। কয়দিন? 1400 কিলোমিটার। কয়দিন? 15 দিন। 15 দিন লাগে হাইটা খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য। তুমি এক রাত্রে শুইলা গেলা। কেমনে গেলা? কেমনে গেলা? এটা তো বিশ্বাস হয় না। আবু জাহেল দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রচার করে বেড়ায় রহমাতুল লিল আলামিন নবী পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আবু জাহেল। আবু বকর, তুমি জানোনি তোমার বন্ধু কি বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আবু জাহেল, কি বলে আমার বন্ধু নবী? কি বলে বল? আবু জাহেল বলে, তোমার বন্ধু নাকি রাতের কিছু সময়ের মধ্যে এইখানে কাবা থেকে বাক্কা থেকে হারাম ওই বাক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নাকি গিয়েছে। ওখান থেকে নাকি আরশ আজিমে গিয়েছে। বলো এই কথা পাগলে বিশ্বাস করবো না? হযরতে আবু বকর একটা ডাক দিয়া কয়, আবু জাহেল, ও নাফরমান, তুই বিশ্বাস করতে না পারস, কিন্তু আমি আবু বকর বিনা দলিলে আমার নবীর মেরাজ বিশ্বাস করলাম। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। এতটা করে কি রে? মদিনা মদিনা। বিনা দলিলে মেরাজ বিশ্বাস করার নাম আবু বকর, ঠিক কিনা বলেন? আর যারা দলিল দেওয়ার পরেও বিশ্বাস করে না, এরা হলো আবু জাহেল। দলিল দেওয়ার পরেও বিশ্বাস করে না। আমার নবীর আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তুমি যদি আমার একটা কথা মানো, ঈমান নিয়ে আসবো। আমি আবু জাহেল না, এই সারা মক্কার যত কাফের আছে সবাই ঈমান নিয়ে আসবো। আমার নবী বলেন, কি কথা বলেন? আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, এই আসমানের চন্দ্র দেখা যায়নি? আমার নবী বলে, হ্যাঁ দেখা যায়। আবু জাহেল একটা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি যদি ওই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো রে, তাহলে আমরা এই মক্কার যত কাফের আছে সব মিল্লা মুসলমান হইয়া যাবো। কি কয় যে তুমি যদি এটা করতে পারো তাহলে আমরা কি হয়ে যাবো? মুসলমান হয়ে যাবো। আমার নবী বলেন, এটা তো আমার জন্য ব্যাপারই না। আল্লাহু আকবার। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মুজিজা ছিল মৃত মানুষের গায়ে হাত দিলে জীবিত হয়ে যাইত। আল্লাহু আকবার। অসুস্থ রোগীর মাথায় হাত বুলাইলে সুস্থ হইয়া যাইত। আপনার আমার নবী তিনার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, হে আকাশের চাঁদ, আমি নবীর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য শায়ের লিখলেন, পূর্ণিমাতে আবু জাহেল বলে, চাঁদকে ফেটে দেখাও সত্যি নবী হলে। ঠিক না? তর্জনের ইশারায় চন্দ্র ফেটে যায়, তর্জনের ইশারায় চন্দ্র ফেটে যায়, ধরায় আসে নেমে। ওহো আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে। ঠিক না? ওহো আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সূর্যি মামা যার কথা শুনে, পূর্ণিমা চাঁদ যার আদেশ মানে, সূর্যি মামা যার কথা শুনে, পূর্ণিমা চাঁদ যার আদেশ মানে, ওহ আমি কেন হব না পাগল সেই নবীর প্রেম, ওহ আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে। উচ্চ আওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ, আর তো জোরে বলে ইয়া হাবিবাল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? কবর রসুল চাই কি চাই না? মিজান রসুল চাই কি চাই না? হাসরের মাঠে রসুল চাই কি চাই না? ফুলসিরাতে নবী চাই কি চাই না? হাউজে কাউসারের সামনে নবী চাই কি চাই না? জান্নাত রসুল চাই কি চাই না? জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। অসাধারণ মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায় অন্তরের কান লাগান। আবু জাহেল বলে, আবু বকর আগে জানতাম মুহাম্মদের অর্ধেক পাগল ছিলেন, তো পুরা পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর বন্ধু আবু বকর খেলার সাথী, বাল্যকালের সাথী, যিনি আমার নবীর কাছে দিনার কন্যাকে বিবাহ দিয়েছেন, সেই কন্যার নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবচেয়ে মহিলাদের মধ্যে হাদিস বেশি মুখস্থ করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সিদ্দিকে আকবরের মেয়ে। ও বন্ধু, আবু বকর আয়েশা বলতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল তো কয় আপনি নাকি মেরাজে গিয়েছেন। আমার নবী বলেন, আবু বকর তোমার কি সন্দেহ আসেনি? আবু বকর চোখের পানি চাইরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম, যেই আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহর কসম দিয়ে বলি, আপনি নবী যা বলেছেন আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই কানা ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহু আকবার। তো নবীর মুআজ্জাজা আছে 3000। কয় হাজার? কয় হাজার? নবীর 3000 মুআজ্জাজা বিনা দলিলে বিশ্বাস করার নাম আবু বকর, ঠিক কিনা? আর নবীর এই মুআজ্জাজার মধ্যে কেউ যদি প্রশ্ন করে, মনে করবেন সে ইহুদি নাসারা খ্রিস্টানদের আকীদা পোষণ করে, কথা বলেন ঠিক কিনা? এরা বেশি প্রশ্ন করত। মুসা নবীর উম্মত বনি ইসরাইল, এরা বেশি প্রশ্ন করত, আমল করত কম, কথা কোন ঠিক কিনা? মুসা নবী জিগাইতো, আল্লাহ খানা পাঠায় না কি রে? তো আল্লাহ ফাকির গুস্ত পাঠাইছে, কয়ডি পাঠাইছে কি রে? এমনি হইতো না হেমনে, হেমনি হইতো না এমনি। আল্লাহ ফিরি খানা পাঠায়, এরপরে কয় ফাকির গুস্ত খাইতাম না, কবুতর গুস্ত পাঠাও। আল্লাহ তো মুসা নবীর উম্মত বেশি প্রশ্ন করত, আর নূহ নবীর উম্মত প্রশ্ন করবে কম, আমল করবে, কথা বলে আমল করবে। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। আমার নবী বললেন, এ আবু বকর, যাও তোমার নাম আজকে থেকে সিদ্দিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিনা দলিলে বিশ্বাস করে সিদ্দিকে আকবর হয়েছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার।
তা এটা আজকে কিসের মাহফিল? মেরাজুন নবীর মাহফিল। কিসের মাহফিল? মেরাজুন নবীর শিক্ষা হলো নামাজ। কি নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? বাবা দুনিয়াতে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। এই দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়া বড় নিষ্ঠুর। আজকে মারা যান, কালকে আপনাকে লাথি দিয়া কবরের মধ্যে রেখে আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, মিলাদ, কিয়াম, জিকির, আজকার এগুলাই আপনার কবরের সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আরে কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? যেই সন্তানের জন্য, যেই মায়ের জন্য, যে বাবার জন্য, যে বন্ধু বান্ধবের জন্য আপনি সময় অপচয় করতেছেন বিনা কারণে, ও বন্ধু আজকে মারা যান, কালকে আপনার সাথে কেউই যাবে না। একমাত্র আপন হবে আমার নবী, আর দ্বিতীয় হলো আপনার নেক আমল। নেক আমল যদি থাকে কবরটা হবে শান্তি জান্নাতের বাগান, আর যদি আমল না থাকে কবরটা হবে জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবর যেহেতু যেতে হবে, তাই নামাজ পড়তে হবে। ঠিক কিনা? কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোরআন পড়ি না। আমার নবী সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াত দেখে বড় বড় জাদুঘর, বড় বড় পণ্ডিতরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন। কি করতেছেন? কোরআন তেলাওয়াত। হযরত ওমর নতুন মুসলমান হয়েছে, পিছন দিয়ে আইয়া দাঁড়ায় হয়েছে। আমার নবী বলতেছেন, তো আমার নবী যখন কোরআন তেলাওয়াত করেন, ওমর মনে করতেছে আমাদের দেশে তো কবিতা চালু আছে। কি চালু আছে? কবিতা, বিভিন্ন ধরনের কবিতা, মানে ছড়া, এগুলা বড় বড় কবি ছিল। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করেন, হযরত ওমর পিছন দিয়ে আইসা শুনতেছেন, মনে মনে ভাবতেছেন, আর এটা তো জীবনে শুনি নাই, এটা কি হতে পারে? কি হতে মনে কবিতা হতে পারে? আমার নবী বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। ওমর মনে মনে ভাবতেছেন, এইটা কোনো কবির কবিতা হতে পারে, এটা মনে হয় গণকের কালাম হতে পারে, এটা কেউ বানায়া লিখছে এমন হইতে পারে। আমার নবী বলেন, এ ওমর, আমার নবী ওমরের মনের খবর জানেন কি জানেন না? আমার নবী মানুষের অন্তরে কি চলে সেটাও জানার ক্ষমতা দিয়েছেন কে? কবরের মধ্যে কোন আযাব হয় ক্ষমতার মালিক দিয়েছেন কে? আমার নবীর যখন এই বক্ষ মোবারক জিবরাইল আমিন যখন জান্নাতি পানি দিয়ে, জমজম পানি দিয়ে যখন এই পানি ঢাললেন, এখানে পরিষ্কার করলেন, তখন ইলম, হিকমত, জ্ঞান সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল দেখছেন আমার নবীর এই ইয়ার মধ্যে আলাদা দুইটা কান আছে। সুবহানাল্লাহ। এখানে কি আছে? হৃদয়ের মধ্যে আলাদা দুইটা কান আছে। আবার দেখতেছেন আলাদা দুইটা চক্ষু আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা সামনে দেখি পিছনে দেখিনি। এখন আমরা যে সামনে দেখি পিছনে কিছু দেখিনি। আমার নবীর সামনে যা দেখতেন পিছনেও তা দেখতেন, ডানে যা দেখতেন বামেও তা দেখতেন, সমান সমান ছিল। আমার নবী মাটির উপরে যা দেখতেন মাটির নিচেও তা দেখতেন। সুবহানাল্লাহ। আমার নবী 10,000 কিলোমিটার নয়, আর হাজার হাজার কোটি কোটি মাইল থেকে যদি কোনো নবীর উম্মত দুরূদ শরীফ পড়ে, আমার নবী সেই অন্তরের কান দিয়া শুনতে পান। বলুন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুর মনটা একটু খারাপ, এমন একটা ঘোষণা দিবা দেখবা বন্ধু খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল,
যাও 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 জান্নাতের মধ্যে চলে যাও। জিবরাইল আমিন বলে রব্বুল আলামিন কেন যাবো, কারণ কি কারণ কি? আমার আল্লাহ বলেন ও জিবরাইল, যেই নবীকে না বানাইলে তুমি জিবরাইলও বানাইতাম না, আমি আল্লাহর শুকর চিহ্ন কলম বানাইতাম না, আমি আল্লাহ প্রকাশ হইতাম না। ও জিবরাইল, আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই, আমি আমার বাড়িটা আমার জগৎটা ঘুরাইয়া দেখাইতে চাই। ও জিবরাইল যাও, জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে গিয়ে আমার বন্ধুর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 40,000 বোরাক বানিয়ে রেখেছি। কয় হাজার? আরো জোরে, কয় হাজার? 40,000 বোরাক আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর জন্য আগে বানিয়ে রেখেছেন জান্নাতের মধ্যে। জিবরাইল আমিন যাইয়া ঘুরতেছেন জান্নাতের মধ্যে, দেখতেছেন একটা চাইতে একটা সুন্দর, একটা চাইতে আর একটা সুন্দর, কত সুন্দর সুন্দর বোরাক জান্নাতের মধ্যে। একে 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 39,999টা বোরাক যখন জিবরাইল আমিনের দেখা শেষ হয়ে গেল, তখন জিবরাইল আমিন দেখতেছেন জান্নাতের একটা কোণার মধ্যে একটা বোরাক পড়ে আছে। ওই বোরাকের গায়ের মধ্যে কোনো লোম নাই, চামড়াটা উঠে যাচ্ছে, নাকের মধ্যে চশমা লাগিয়ে রয়েছে, নাকের পানি পড়তেছে, চোখের পানি পড়তে পড়তে ওই বোরাকের চোখের নিচ দিয়ে আর পানির রাস্তা হয়ে গিয়েছে। ওই বোরাকের গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, হাড্ডি ছাড়া কিচ্ছু দেখা যায় না। জিবরাইল আমিন হঠাৎ ডাক দিয়ে আমার, এ বোরাক, তোমার এই অবস্থা কেন? তোমাকে কি আল্লাহ জান্নাতের খাবার দেয় নাই? তুমি কি জান্নাতের খাবার খাও না? কেন তোমার এই অবস্থা? আমি জিবরাইল জানতে চাই। বুরাক একটা ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, ও জিবরাইল, আমি যখন আল্লাহ রব্বুল আলামিন যখন 40,000 বুরাক বানিয়েছিল, ওই সময় আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছিল, এ বুরাকের দলেরা তোমরা শোনো, তোমাদেরকে কেন বানাইছি জানো নি? কারণটা হলো তোমাদের মধ্য থেকে যে কোনো একজন ভাগ্যবান বুরাক আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবীকে আমি আল্লাহর দরবারে সফরে করে নিয়ে আসবে। জোরে কথা সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। জিবরাইল কি কও, এত সুন্দর সুন্দর বুরাক থাকতে তোমার লয়ে যাবো? ওই তো না। বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, যতদিন পর্যন্ত না আমি বোরাকের দোয়া আল্লাহ কবুল না করবে, ততদিন পর্যন্ত আমি বোরাক জান্নাতের কোনো পানি খাবো না, জান্নাতের কোনো খানা খাবো না। জিবরাইল, আজ পর্যন্ত আমাদেরকে সৃষ্টি করার পর থেকে আমি বোরাক আমার দোয়া করতেছি আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি তো বলেছ 40,000 বোরাকের মধ্যে যে কোনো একটা ভাগ্যবান বোরাক যে তোমার বন্ধুকে নিয়ে যাবে। রব্বুল আলামিন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের খাবার খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে রহমাতুল্লিল আলামিন নবীর সওয়ার হিসেবে কবুল করবে না। জিবরাইল, ও জিবরাইল, এতদিন পর্যন্ত বছর হাজার বছর চলে গিয়েছে, আমি বুরাক জান্নাতের কোনো কিছু খাই নাই, আমি পানিও খাই নাই, জান্নাতের নাজ নিয়ামত খাই নাই। না খাওয়ার কারণে আমি বুরাকের চামড়া উঠে গেছে, আমি বুরাকের গায়ের মধ্যে পশম নাই, আমি বুরাকের গায়ের মধ্যে গোস্ত নাই, আমি বুরাকের চোখ দিয়া পানি পড়তে 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 আমি বুরাকের চোখ দিয়া পানি পড়তে পড়তে রাস্তা হয়ে গেছে, আমার সবগুলো লোম পড়ে গেছে। ও জিবরাইল, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ কি আমার দোয়া কবুল করছেনি? মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমার নবী জিবরাইল বলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রে বুরাক, তুমি তো আমার এমন একটা ফেসে ফালাইলা, নবীর মোহাব্বতের ভেমে ফালাইলা, এখন যদি তোমার নিয়ে যায় আল্লাহ কইব, এ জিবরাইল 40,000 বোরাক বানাইলাম, রোগা সোগাইটা কেন আনলি? আমার বন্ধুর জন্য ভালো একটা বোরাক আনলি না? কি জবাব দিব, কি জবাব দিব? কিন্তু জিবরাইল আমিন তখন কোরআনের হাওলা নিচ্ছেন, কোরআনকে প্রশ্ন করতেছেন, এ কোরআন, এখন আমার কি কাজ, আমি এখন কি করব? কোরআন জবাব দিচ্ছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার।
আকবার। তোমরা নবীর পাগল হয়ে যাও, হে সুন্দরের মুসলমান, নবীর প্রেমিক হয়ে যাও। যাই যে ব্যক্তি নবীর প্রেমিক হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার, জবান খুলে বলে আল্লাহু আকবার। তো তুমি নবীর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। এটা কার কথা? কোরআনের কথা। জবান খুলে বলে আল্লাহু আকবার। জিবরাইল কয়, এ বুরাক, যেহেতু কোরআনের হাওলা নিলাম, ঠিক আছে চলো তোমারে লইয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাক যখন এই খুশির খবরটা শুনলো রে, সঙ্গে সঙ্গে বুরাক একটা লাফ দিয়ে দিল। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু উঠেছে ওই জান্নাতের জমিনের মধ্যে পড়ার আগে আগে এই 39,999 বোরাক ছিল, ওই বোরাকের চাইতে সবচেয়ে সুন্দর বোরাক হয়ে গিয়েছে। যত বোরাক আছিল সবাই সাথে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় বোরাক এই নবী প্রেমে যিনি পাগল ছিল ওই বোরাক হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজ এবার আল্লাহু আকবার। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমরা রাসূল চাই কি চাই না? চিন্তা করেন, দোয়া করছে আর আল্লাহ কবুল করে নিয়েছেন। সেই ভাগ্যবান বোরাক সে আরো দোয়া করেছেন। যেহেতু সময় স্বল্পতার কারণে বলছি না। আজকের আলোচনা এখানে সমাপ্তি। আল্লাহ তাআলা মেরাজুন নবী বুঝার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলেন আমিন, আর তো জোরে বলেন আমিন। নবীকে দাঁড়িয়ে সালাম দিয়া নবী।